আব্বাজান, আব্বাজান। আরে জামাই বাবাজি, আরে বাইরে দাঁড়া দাঁড়া ডাকাডাকি করতেছো কেন? আসো ভেতরে আসো। না আব্বাজান, আমি বাসার ভিতরে যাব না। আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিচ্ছেন, আমার হাতে তুলে দিচ্ছেন। আমি আপনার মেয়েকে বুঝাই দিতে আসছি, সহি সালামতে আপনার মেয়েকে ফেরত দিয়ে গেলাম। নেন। হ্যাঁ আল্লাহ, কি বলতেছো তুমি এসব? আমি তো ভাবছি আমরা বেড়াইতে আসছি, তুমি আমাকে ফেরত দিতেছো কেন? কারণ তোমার সাথে আমি সংসার করব না সেতু। কি বলতেছো তুমি? এই তুমি আমার সাথে সংসার করবে না কেন? কেমনে জামাই তোর সঙ্গে সংসার করব? তুই এখনো আকরামরে ভুলতে পারস নাই। এটা মনে হয় জামাই বাবাজি বুঝে ফেলাইছে। আকরাম, এই আকরামকে। আকরাম হইতেছে আমার খালাতো ভাই, বিয়ের আগে ওর সাথে আমার প্রেম ছিল। হায় হায় রে, কত বড় মিথ্যাবাদী প্রতারক! বাসর রাতে আমার মাথা ছুঁয়ে বলছে তার সাথে নাকি কারো প্রেম ছিল না, এখন প্রেমিক বের হয়ে আসতেছে, ইচ্ছা করতেছে। আচ্ছা যাই হোক, আকরামের কারণে আমি আমার সংসার ভাঙতেছি না আব্বাজান। তাহলে কেন ভাঙতেছো? বুঝতে পারছি জামাই বাবাজি, আসলে বিয়ের দিন তোমাকে আত্মীয় স্বজন সবাই যে পচা গরু মাংস খাওয়াইছিলাম, এইটা মনে হয় তুমি দইরা ফালাইছো। বিশ্বাস করো বাবাজি, আমরা নিজেরাও জানতাম না মাংস যে পচা ছিল। রান্নার পরে বাবুসি কইলো গরুর মাংস নাকি পচা ছিল। কি? বিয়ার মধ্যে আপনারা পচা গরুর মাংস খাওয়াইছেন? এই জন্য তো বিয়ার 3 দিন পরেও আমাদের সবার পেট খারাপ, অসুস্থ হয়ে গেছি সবাই আমরা। আচ্ছা যাই হোক, পচা গরুর মাংসের কারণেও আমি সংসার ভাঙতেছি না। তাহলে কি কারণে তুমি আমার সাথে সংসার করবে না? আমি বুঝছি কিল্লাইগা জামাই তোর সঙ্গে সংসার করতেছে না। আরে বিয়ার সময় আমি কইছিলাম তুই অনার্স সেকেন্ড ইয়ারে পড়স, কিন্তু তুই যে ম্যাট্রিকে 3 বার ফেল করছস, এইটা মনে হয় জামাই বাবাজিরে কেউ কোয়া ফেলাইছে, তাই না জামাই বাবাজি? কি? সে তো ম্যাট্রিকটাও পাস করতে পারে না, ম্যাট্রিক ফেল করছে। অথচ ঝগড়া লাগলে সে আমার যে বড় বড় কথা শোনায়। সে আমার বলে সে নাকি ক্লাসের ফার্স্ট গার্ল ছিল, তার ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে বিয়ের জন্য। বিয়ের জন্য সে পড়াশোনা করতে পারে নাই, ইচ্ছা করতেছে একদম ফেলটু বাচ্চা ফেলটু। আচ্ছা যাই হোক, আন্ডার ম্যাট্রিক হওয়ার কারণেও আমি সংসার ভাঙতেছি না আব্বাজান। ওরে বাবারে, তাইলে কারণটা কি? কারণ সংসার আমার ভালো লাগে না। সংসার আমার কাছে বিষের বড়ি মনে হয়। সংসারের কারণে আমার গলায় দড়ি দিতে ইচ্ছা করে। মামা বাড়ি আবদার পাইছো না? আমার জীবন যৌবন নষ্ট করে এখন তোমার সংসার করতে ইচ্ছা করছে না। তুমি সংসার করবা, তোমার বাপও সংসার করবে। আব্বাই করলে করতে পারে, কিন্তু আমি করব না, কারণ সংসার আমার ভালো লাগে না। খবরদার জামাই, তুমি যদি আরেকবার বলো যে তুমি আমার মেয়ের সাথে সংসার করবে না, তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে আমি নারী নির্যাতনের মামলা দেব। নারী নির্যাতন মামলা কেন? নারী নির্যাতন, পুরুষ নির্যাতন, আরো কিছু নির্যাতনের মামলা দেন, তাও আমি সংসার করবো না, কারণ সংসার আমার ভালো লাগে না। তোমার সংসার ভালো না লাগলে তুমি আমার মেয়েরে বিয়ে করছিলা কেন? বিয়ে করে তো বুঝছি আম্মা যে সংসার করা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। সংসার করতে হইলে হয় অসুস্থ হইতে হবে, মানসিকভাবে অসুস্থ, অথবা পাগল হইতে হবে, যেটা কোনোটাই আমার পক্ষে হওয়া সম্ভব না। তাই আমি সংসার করব না, সংসার আমার ভালো লাগে না। আমি স্বাধীন সুন্দর জীবন চাই। বললেই হইলো না সংসার করবা না? তোমার ঘরে যেহেতু আমি চাপছি, সংসার তোমাকে করতে হবে। আসো আসো। অসম্ভব, বাসায় যাব না, আমি সংসার করব না। কই, ওঠো ওঠো, তাড়াতাড়ি রেডি হও, ব্যাগটা সব গুছানো। কেন কক্সবাজার যাবি না বান্দরবন? কক্সবাজারও যাব না, বান্দরবানও যাব না, আমরা বৃদ্ধাশ্রমে যাব। কেন বৃদ্ধাশ্রমে যাবি কেন? তোমাকে আর মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে যাব। কি হায় হায়, এটা কি শুনলাম আমি? হ্যাঁ, যেই ছেলেরে খাইয়া না খাইয়া বড় করছি, লেখাপড়া শিখাইছি, সে কিনা এখন আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চায়। শাহানা, তুমি কি একটা পোলা জন্ম দিলা যে আমাদের মতো হতভাগারে সে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখতে চায়? না না, আমার পোলা এরকম হইতে পারে না। আমি সব বুঝতে পারছি, এগুলি সব ওই বৌমার ষড়যন্ত্র। বৌমা চায় না যে আমরা এই বাসায় থাকি, বুঝছো? এর জন্য আমার পোলারে কইছে আমগো দুইজনে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। একদম ঠিক বলছো, আমারও মনে হইতেছে এটা বৌমার ষড়যন্ত্র। বৌমা, হাই বৌমা। আরে বৌমাকে ডেকে কি হবে? আর আমাকে আব্বা বলতে হবে না। তোমার আব্বা ডাকারে কি জিনিস সেই বুঝ আমার হয়ে গেছে। তুমি আমার ছেলেরে বলছো আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে, তাই না? ফালতু কথা বলবেন না আব্বা। আমি কেন বলবো আপনার ছেলেকে যে আপনাদের বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে? কারণ আমরা এখানে থাকলে তো তোমার খাওয়ান পরনে ভাগে কম পড়ে, আর আমার ছেলে আমাদেরকে যে একটু বেশি ভালোবাসে, এর জন্য তোমার হিংসা হয়। সেই জন্য তুমি ষড়যন্ত্র করে আমাদের দুইজনের বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে বলছো। আচ্ছা, আমি এখানে থাকলেও তো তার মানে আপনাদের ভাগে কম পড়ে যায়। আপনার ছেলে যে আমাকে ভালোবাসে সেটা আপনাদের সহ্য হয় না, এর জন্য আপনারা আপনার ছেলেকে বলছেন যে আমাকে যেন বাপের বাড়ি পাঠায় দেয়। অসম্ভব, আমরা এই কথা বলি নাই। তুমি মিজানকে বলছো আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে। আমি বলি নাই, আপনারা
নিজের ইচ্ছায় সুস্থ মস্তিষ্কে আমি সজ্ঞানে সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। কেন রে বাবা, আমাদের কি অপরাধ, কি করছি আমরা যে তুই আমাদের দুইজনকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি? কারণ আব্বা, কিছুদিন পরে আমি সন্ন্যাসে চলে যাব। তুই সন্ন্যাসে চলে যাবি? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ আব্বা, আমি এতদিন পাগল ছিলাম, এখন আমি সুস্থ হয়ে গেছি। একটা কথা বোঝার চেষ্টা করো, আমি যদি সন্ন্যাসে চলে যাই তোমাদের এই বাসায় কে দেখবে, কে তোমাদের খাওয়াবে? না খেয়ে মরবা সবাই। কিন্তু বৃদ্ধাশ্রমে থাকলে অন্তত 2 বেলা 2 মুঠো ভাত খেতে পারবা। এই জন্য তোমাদেরকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো। মিজান বাবা, তুই এগুলি কি বলস? তোর বাপ দাদারা তো বাউল বংশের না, তুই কেন সন্ন্যাসী যাবি? কারণ আমার সংসার ভাল লাগে না মা, আমি আর সংসার করতেই চাই না। আব্বা, আপনার ছেলে সকাল থেকে এই কথা বলতেছে তার নাকি সংসার ভাল লাগে না। সে আমাকে বাপের বাড়ি রাইখে আসতে চাইছিল, আমি জোর করে আবার বাসায় আসছি। আব্বা, আপনি আপনার ছেলের কিছু বলেন, সে এরকম পাগলামি কেন করতেছে? আব্বা কেন? আমার মরা দাদা কবর থেকে উঠে আসলেও লাভ নাই, আমি এই সংসার করব না। চুপ করো আব্বা, আপনি ওরে রুমে দিয়ে আসেন, তারপরও কেমনে সংসার না করে সেই ব্যবস্থা আমি করতেছি। কিভাবে? কিভাবে সেটা আমি পরে দেখতেছি, আপনি নিয়ে যান। আমি রুমে যাব না, প্রশ্নই আসে না। তুমি রুমে যাবা, তোমার বাপ আব্বা ধরেন না কেন? আমি রুমে যাব না। ছাড়।